नमस्कार बंधुरा आमी सुष्मिता रान्नाबान्नाय स्वागत जानाच्छि। तोमरा सबाई केमन आछो? आशा करी खूब भालोई आछो। आज के तोमादेर साथे एकटा रेसिपि शेयर करते चलेछि। भिडियोटा प्रथम थेके लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। एकदम नतून धरनेर इउनिक रेसिपि तोमादेर साथे शेयर करछि। एखाने बरबटी निয়েছি 250 ग्राम केटे भालो करे परिष्कार करे निয়েছি। একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, একটু আদা আর 5 থেকে 6টা কাজু বাদাম নিয়েছি। এগুলো সবগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেলে ভালো করে ঠান্ডা করে এর পেস্ট বানিয়ে নেব। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে নিয়ে নেবেন। এখানে কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার বরবটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। ছোট ছোট সাইজের বরবটি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো আমি একটু নুন দিয়ে ভেজে নেব। এখানে আমি কোনো হলুদ ব্যবহার করব না, নুন দিয়ে বরবটিগুলো ভেজে নেব। খুব বেশি ভাজবো না যে ভেজে একদম নরম হয়ে যাবে সেরকম না। বরবটিগুলো একটু শক্ত থাকবে কিন্তু ঠিক ভাজা হয়ে যাবে সেরকম ভাবে একটু ভেজে নিতে হবে। তারপর নুন দিয়ে দিয়েছি, এবার বরবটিটা আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটা বেশি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে। এখানে বরবটিটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নেব। আর বেশি ভাজবো না, তাহলে একদম সে পুরো ভাজা হয়ে যাবে, পরে আর রেসিপিটা খেতে ভালো লাগবে না। আবার আমি কড়াতে একটু তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এতে আমি ফোড়ন দেব। গোটা গরম মশলা, তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ভাজতে হবে। যতক্ষণ না একটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভাজতে হবে। এখানে ভাজা হয়ে গেলে ফোড়নটা, যে মশলাটা আমরা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। দেখো বাটিতে একটু মশলাটা লেগে আছে বলে আমি জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু লো আছে কষাবে, যেহেতু কাজু বাদাম দেয়া আছে নিচে লেগে যাবার ভয় থাকে, সেই জন্য লো আছে কষিয়ে নেবে। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো। হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, কারণ ঝাল এখানে আমি 2 রকমের লঙ্কা ব্যবহার করেছি, সেই জন্য আর লঙ্কা গুঁড়ো ব্যবহার এখানে দিচ্ছি না। শুধু কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর তারপরে এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদ মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে। মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে খুব ভালোভাবে, তখন বুঝবে যে মশলাটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। আর বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, প্লিজ তোমরা লাইক অবশ্যই করো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে তোমরা জানিও। দেখো মশলাটা দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হয়েছে, একদম তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এরকম ভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যেন একদম তেল ছেড়ে দেয়। এবার এর মধ্যে ভেজে রাখা বরবটিগুলো দিয়ে দেবো। দেখো ভেজে রাখা বরবটিগুলো মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যারা বরবটি খেতে পছন্দ করে না তাদেরকে তোমরা যদি এইরকম ভাবে একটু বানিয়ে দিতে পারো খেতে অসাধারণ লাগবে। তারা বাজার থেকে গিয়ে না রোজ বরবটি কিনে আনবে। আর এইটা যদি রাত্রে রুটির সাথে বা পরোটার সাথে তোমরা বানিয়ে দাও তাহলে তো কোনো কথাই নেই। দেখো এখানে বরবটির সাথে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ছানা দিয়ে দেবো। আমি 500 গ্রাম দুধের ছানা কাটিয়ে রেখেছিলাম, এখানে আমি ছানাটা দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কাছে ছানা না থাকলে এর মধ্যে পনিরকেও গ্রেট করে দিতে পারো।
এবার আমি ভালো করে মশলাটার সাথে ছানাটা মিশিয়ে নেব। এই ছানাটা দেওয়ার কারণে তরকারির স্বাদটা পুরো পাল্টে যাবে। নিরামিষ দিনে আমাদের নানা রকম চিন্তা হয় যে আমরা কি রান্না করব। এই রকম সবজি দিয়েই যদি এরকম ধরনের একটু নতুনত্ব বানানো যায় তাহলে তো খুব ভালোই হয়। এরকমভাবে বানিয়ে দেবেন, দেখবে সবাই পছন্দ করছে, ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু জল দিয়ে দেবো যাতে বরবটিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখো আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে ছানাগুলো একটু ভালো করে ভেঙে যায়, কারণ ছানার মধ্যে তো সেই ডালা ডালা অংশটা থাকে। এবার এখানে আমি জল দিয়ে দিচ্ছি একটু, দেখতেই পাচ্ছ, যাতে বরবটিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেই জন্য অল্প করেই জলটা দেবে। এটা কিন্তু ঝোল হবে না, কোনো রকম রস থাকবে না, একদম শুকনো করে নিতে হবে, তবেই খেতে ভালো লাগবে। এবার এর মধ্যে আমি একটু 1 চামচের মতন চিনি দিয়ে দেবো। নিরামিষ তরকারিতে একটু চিনি না দিলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। দেখো জলটা কতটা শুকনো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার এর মধ্যে আমি গরম মশলা একটু দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে তারপরে আমি একটু শুকনো করে নেবো। এই যেইটুকুন জল আছে সেইটুকুন আমি শুকনো করে নেব। শুকনো করে নিলেই কিন্তু আমাদের রান্নাটা একদম রেডি। গরম ভাতের সাথে, রুটি, পরোটা, নান, যে কোনো জিনিসের সাথে তোমরা এটা খেতে পারবে। বরবটি বললে বরবটির তরকারি বলে কেউ আর নাক তুলবে না, এতটাই টেস্টি খেতে। এবার নামিয়ে গরম গরম সার্ভ করুন। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো বন্ধুরা। নতুন যেসব বন্ধু দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও।